wait, wait, wait. तीन नंबर, तीन तीन। আচ্ছা ভাই একটু পিছনে আসেন তো ভাই, 5 নাম্বার প্রায়, পাঁচ পাঁচ পাঁচ, পাঁচে আসেন, পাঁচ। এটা হবে 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, সাথে কমপ্লিট। 1 নাম্বার। প্রথম। শেষে। প্রথমটা। শেষেরটা। 4 নাম্বার ভাই। এটা অ্যাবাউট দেন। হুম। লাস্টেরটা দেন, রিপ্লেস। আফটার দেন। 2 নাম্বার দেন, অফ। দেখেন। অফ দেন। প্রথম। wait করেন, হ্যাঁ, প্রথমটাই দেন। 2 নাম্বার। 2। আচ্ছা, একটু 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 ভাই, ভাই, একটু 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 পিছনে আসেন, এই যে শেষেরটা, এই তিন। দাঁড়া, আসুন। প্রথমটা। শেষেরটা।
স্টপ ফুল স্টপ দেখে ফুল স্টপটা কোথায় আছে? শেষেরটা প্রথমটা এটা একটু চেক করেন কেউ সম্ভবত পূরণ করতে পারে। না না দেখুন সবাই তো দেখতেছে মনে হয় কেউ দেখছে। সম্ভবত পূরণ 4 নাম্বারটা দেন। 3 নাম্বার হবে না, 4 হবে তো কম। এটা একটু দেখেন তো সম্ভবত কম হবে। নাও হতে পারে। এটা মনে হচ্ছে যে নো পাঞ্চুয়েশন। নো হবে লাস্টেরটা মনে হচ্ছে। দেন এটা দিয়ে দেন। লাস্টেরটা দেন। এতগুলো মানুষ 3 নাম্বার দেন ভাই। 6 পাইলে পাস, ভয়ের কোনো কারণ নাই। প্রথমটা দেন ভাই প্রথমটা। না সবাই মিলে যেহেতু দিচ্ছে এই জন্য বলতেছে 2 নাম্বার। দুই নাম্বার 4 নাম্বার এটা একটু কেউ চেক করেন সম্ভবত 3 হতে পারে। চার্লস 3 নাম্বারটা দিয়ে দেন। 3 নাম্বারটা দিয়ে নেক্সট করেন। 3 নাম্বারটা দিয়ে দেন ভাই। 3 4 2 নাম্বার ভাই। তিন নাম্বার এটা কে চেক করেন সম্ভবত 4 এটা 2 নাম্বার হবে। লুক।
হ্যাঁ 2 নাম্বার দেন লোক। তিন নাম্বার ভাই। দুই নাম্বার। এক নাম্বার। এটা একটু চেক করেন তো ভাই, কোনটা ভাই হয়েছে কোনটা? এটা 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 বিফোর দিবে না? এটা বিফোর দিয়ে একটু আগে আসেন তো, বিফোর দেন। আচ্ছা আগেটাকে দিয়ে আসেন, সময় আছে, হ্যাঁ আসেন দেখি সময় আছে। এটা এটা আচ্ছা এটা চেক করে দেখেন সবাই। চেক করেন। না প্রথমটা হবে, প্রথমটা অপারেশনাল, ওটাই দেন অপারেশনাল। আচ্ছা প্রথমটাই রাখেন, প্রথমটা রেখে কন্টিনিউ করেন। এটা বিফোর দেন। বিফোর। উপরে যেটা আপনি 37 নাম্বার, এটা আপনি মার্ক করেছেন, যে কারণে ওখানে মার্ক চিহ্ন দেখাচ্ছে, হ্যাঁ। দুই নাম্বার দেন। আরে 37টা আনমার্ক করে আসে, সরি 37টা, হ্যাঁ ক্লিক করেন। নিচে দেখেন আপনি সম্ভবত মার্ক করে রাখছেন, আনমার্ক দিলে নিচে নিচে নিচে। ওই জায়গায় আনমার্ক করেন। নেক্সট করে চলে যান। আচ্ছা এটা হচ্ছে লাস্ট, এটা দিলে আপনার হয়ে যায়। আনলেস দিয়ে ইয়েস করেন। ইয়েস। হুম দেখেন কত পান। 9.5। মাশাআল্লাহ, অনেক ভালো। এটাই, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, গ্রুপে পোস্ট করবেন। এটা স্ক্রিনশট দিয়ে উপর থেকে নেন, উপরে তো কেটে গেল, মাথা কেটে গেছে। আপনার স্ক্রিনশটের মাথা কেটে গেছে, বুঝতে পারছেন? স্ক্রিনশটটা আরেকবার নেন, উপরে স্ক্রল করেন, ক্যান্সেল করেন এটা। কেরামত ভাই 9.5% ওই কথা শুনছেন না, হ্যাঁ। আচ্ছা ওইটা না দেখেন, ওই যে এখনো হয় নাই, আপনি হ্যাঁ ওইটা সহ নিতে হবে, কংগ্রাচুলেশন, হ্যাঁ এটা এবার নেন, এবার নেন। আচ্ছা তো এখন আপনার হয়ে গেছে, আপনার এখন প্রবলেম নাই। অন্য কেউ থাকলে আসেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ কন্টিনিউ দেন, delete দেন।
যদি আপনার সবকিছু রেডি থাকে তাহলে 5 দিয়ে দেন, 5। 5 5 ক্লিক করেন, নিচে তো 5 ক্লিক করেন, তারপর এটা আছে এবার নো 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 দেন আপনি থ্যাংক ইউ দেন আপনার হচ্ছে আচ্ছা, আপনার এটা হয়ে গেছে, এবার সাবমিট করে দেন, এটা শেষ। হ্যাঁ, এখন আপনার গিগটা পাবলিশ, এটা দিয়ে দেন, দিলে পাবলিশ হবে, দেন সাবমিট করেন, আর কিচ্ছু লাগবে না। ওকে। আমার আচ্ছা দেখুন আচ্ছা ওকে, পাবলিশ করেন, পাবলিশ গিগ। দেখেন আপনার গিগ কিন্তু এখন লাইভ, হ্যাঁ, ডান করেন, আর কোনো কাজ নাই। ওকে, শেষ। আচ্ছা, কংগ্রাচুলেশন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি বলুন, দ্রুত বলুন। হুম। এটা তো ওই গিগ পাবলিশ করার আগেই করতে হয়, কারণ এখন যদি করেন তাহলে আপনার এডিট করতে হবে, তাই না? আচ্ছা, ওটা পরে করব, আমরা অন্য কারো একজনের দেখি, হ্যাঁ। আচ্ছা, এরপর কি করতে যাচ্ছেন? ফারজানা মুন্নি, তাই তো? আচ্ছা, ফারুক ভাই একটু অপেক্ষা করেন, আমাদের একটা আপু আছে, আমরা তাকে দিয়ে দিই। কেরামত ভাই আপনি মিউট করেন। ফারজানা মুন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার করেছেন। হ্যাঁ, আপনি অন করেন। টেক, হ্যাঁ এটা দেন। নিচে আসেন, নিচে এসে কন্টিনিউ করেন। বাইরের কোনো পেজে যাবেন না, এটা চলাকালীন সময় কোনো পেজে যাবেন না। 4 নাম্বার প্রশ্ন 3 নাম্বার একটু চেক করেন সম্ভবত 3 নাম্বার হবে। 3 নাম্বার 3 নাম্বার দেন। প্রত্যেকটাই দেওয়া লাগবে। 2 নাম্বার প্রথমটাই হ্যাঁ এটাই নেক্সট টু
এটা একটু চেক করেন তো কেউ। এটা দিবেন 2 নম্বর অফ গোয়িং। দুই এটা একটু চেক করেন। 3 নাম্বারটা হওয়ার সম্ভাবনা বেশি। 3 একটু ওয়েট করেন, দাঁড়ান একটু একটু দেখিনি, দাঁড়ান। দেখুন। 3 নম্বর, হ্যাঁ 3 নম্বরটা দেন। প্রথমটা 2 নাম্বার 4 নাম্বার তিন তিন 3 3 4 4 3 হওয়ার সম্ভাবনা বেশি, চেক করেন। একটু ওয়েট করেন আপনি। এটা টু গো আউট, 3 নম্বরটা দেন। এটা এগেইনস্ট হবে, চেক করেন ভাই। রাখেন একটু রাখেন। 3 নম্বরটা দিয়ে দেন, এগেনস্ট। 4 3 3 এটা হবে সেমিকোলন। তাও একটু চেক করেন। প্রথমটা তো ভাই একটু চেক করে দেখেন। ঠিক আছে। প্রথমটা প্রথমটা
ছিল ভুলে গেছি দেখেন তো ভাই কি হইল কিনা একটু ওয়েট করেন, এটা বিং দিবেন 3 নাম্বার। প্রথমটা দেন পিছনে আসেন ভাই চেক করেন পিছনে আসেন 30 এটা 1 নাম্বার, ঠিক আছে। এ ডিফারেন্স। এটা 3 নাম্বার দেন, দোষ। চার নাম্বার দেন, লেট। দেখেন তো আচ্ছা, এটা কি লাস্টে কি আছে? ইন আছে না? এটা ইন ইন হবে। ইন্টারেস্টেড ইনই তো হয়। এটা 4 হওয়ার সম্ভাবনা বেশি এটা এটা আহ, এটা 3 নাম্বার হবে, সো হবে। এটা ওয়াজ হবে মেবি। 4 নাম্বার। প্রথমটা এটা একটু চেক করেন এটা অলরেডি অল টুগেদার বা দুই বা চার 4 নাম্বারটা দেন, টুগেদার। এটা একটু চেক এটা মিটিং, 3 নাম্বার দেন। প্রথমটা ইয়েস করেন, ইয়েস। 8.5। প্রশ্নগুলো একটু কনফিউজ আচ্ছা, এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ, নিয়ে গ্রুপে পোস্ট করেন। এটা আসলে হবে সবার ক্ষেত্রে। আমরা প্রশ্ন ভাই সাপোর্ট করে হ্যাঁ, চেঞ্জ করে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিল টেস্টটা আসলে সবারই দিতে হবে। তবে স্কিল টেস্ট দিলে সাথে সাথে আপনার গিকটা হবে, অ্যাক্টিভ হবে। আর যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করে করেন, তো সেক্ষেত্রে কন্টিনিউ করেন। আর যদি ক্যাটাগরি চেঞ্জ করে করেন, সেক্ষেত্রে সাথে সাথে অ্যাক্টিভ হয় না। 5 দিতেন 5 ওই উপরে 5 দিতেন উপরে একটা আছে 5 দেন, লাস্টেরটা দেন, 5 দেন। নিচে এসে নো করেন, হ্যাঁ, এবার সাবমিট করেন।
back to Fiverr, পাবলিশ করেন, নিচে আসেন, ডান করেন। আচ্ছা, আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সবাই তাকে আছে। আচ্ছা আচ্ছা আপু, আপনি ই করেন, আপনার স্ক্রিনটা এখন কেটে দিতে পারেন, অফ করেন, ফারুক ভাই অন করেন। ফারুক ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এই যে আমার আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, এখানে একটুখানি অপেক্ষা করেন। ক্রিয়েট অ্যাড, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ কনভারসেশন। হ্যাঁ, দিতে পারেন। তাহলে আপনাকে নিচে যেতে হবে আবার। আপনি একটা কাজ করেন, এখান থেকে না করে ওই পাবলিশ করার জন্য যেটা এডিট করতে হয় আপনি ওখানে যান। ওখান থেকে দেখে দেখে একবারে করে চলে যায়। নিচে আসেন। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং ঠিক আছে, চলে আসেন। ফেসবুক ঠিক আছে। ইন্ডাস্ট্রি এটা দেয়া না দিলেও কোনো প্রবলেম নাই, এটা থাক, দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিচে আসেন। আচ্ছা, এটা এটা আচ্ছা, আরেকটা লেখেন। দেন ফেসবুক মার্কেটিং দিয়ে দেন। ইন্টার দেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, এই জিনিসটা শো করার কারণ কি? এটা জাস্ট এটা আপনাকে দিচ্ছি যে এটা আপডেট করার জন্য, এটা কিছুই না, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি এটা না দিতে পারছি, কি করে এটা বোর্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রিমিয়ামে যেটা আছে এটা সবগুলোকে আপনি টিক মার্ক দেন, দিয়ে কন্টিনিউ করে চলে যান। এটা এটা টিক দেন, হ্যাঁ, এটা টিক দিতে হবে। নিচে আসেন। ডিপিএটা আপনি মিডিলটা দিতে পারেন, মাঝখানে যেটা সেটা দিতে পারেন। আর এটা আর যেটা আছে এটা লাগবে না। কিওয়ার্ড রিসার্চটা দেন, দ্বিতীয়টাই। হ্যাঁ, এটা ঠিক আছে। নিচেরটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বাজেটটা ঠিক, হ্যাঁ, বাজেটটা প্রথম পর্যায়ে ঠিক আছে, পরবর্তীতে এটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দিতে পারেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউ করেন। নিচে আসেন। আচ্ছা, উপরে উপরে একটু উপরে যান। এখান থেকে দেখেন আপনি দিচ্ছেন হচ্ছে রিসার্চ অডিয়েন্স, অডিয়েন্স রিসার্চ, এটা দিলে ভালো হয়। রিসার্চ অডিয়েন্স, দেখুন অডিয়েন্স রিসার্চ। না না, ঠিক, ঠিক আছে, রাখতে পারেন। আপনি এখানে কয়েকটা করতে পারেন, কনভার্সন কয়েকটা অ্যাডের নাম দিয়ে দিতে পারতেন, যেমন কনভার্সন অ্যাড, ট্রাফিক অ্যাড, এটাও দিতে পারতেন। কনভার্সন বেশি সরে গেছে, স্পেসটা একটা কমাই দেন, কনভার্সন লেখাটা। আচ্ছা, এবার নিচে আসেন। পিক্সেল সেটআপ, সেটআপ, হ্যাঁ, ঠিক আছে। উপরে যান। হ্যাঁ, ওখানে দেখেন এটা ছোট আছে, এটা বড় করে দেন।
আচ্ছা, এটা রাখতে পারেন, সমস্যা নাই, এটা তেমন কিছু না। এটা যা আছে থাক, এটা আসলে সবাই লেখে, এটা সমস্যা না। হ্যাঁ, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। আচ্ছা, আচ্ছা, এটা দিয়েছেন, ওটা আর লাগবে না, যেটা আছে এটা যথেষ্ট আছে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, 3টা দেওয়া যায়, দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, নিচে আসেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। নিচে আসেন, এখানে নো করেন, সেভ দেন। এবার পাবলিশ করেন। আপনার তো চাচ্ছে না মনে হচ্ছে। নিচে আসেন, আপনার স্কিল টেস্ট না, চাচ্ছে না। ডান দেন। সবাই চায় না, যেমন আপনার চায় নাই, ঠিক আছে। কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ। এখানে আছে, কিন্তু পরে আপনি চেক করবেন, এটা চেক করে দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা, হ্যাঁ। সব প্রোফাইলে লাগে না, কিছু কিছু প্রোফাইলে ক্ষেত্রে লাগে, সব প্রোফাইলে লাগে না। আচ্ছা, এটা চেক করতে হয়, আপনি নিচে আসেন, একদম নিচে আসেন, দেখেন ওই লেখা আছে ওই যে সেলিং অন ফাইবার, ওখানে ক্লিক করেন। সেলিং অন ফাইবার ওখানে ক্লিক করেন, নিচে মাঝেরটা সাপোর্টে, সেলিং অন ফাইবার, মাঝেরটাই সাপোর্টে, সেলিং অন ফাইবার, এখানে ক্লিক করেন। নিচে আসেন, একদম নিচেই, দেখেন লেখা আছে রিকোয়েস্ট, একদম নিচে আসেন। হ্যাঁ, ওই দেখেন সাবমিট রিকোয়েস্ট, এখানে ক্লিক করেন। এখান থেকে গিগ চয়েস করেন, গিগ, নিচে এসে মাঝেরটা চয়েস করেন, এখান থেকে আপনার গিগটা চয়েস করেন, দেন দেখেন এখন অ্যাক্টিভ হয় নাই, কিছুক্ষণ পরে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। এটা সাথে সাথে হয়ে যায়, তবে কিছু টাইম নেয়, 1 মিনিট টাইম নিতে পারে, বা সাথে সাথে হয়ে যায়। এটা ফাইবার থেকে করছে, আপনি যেটা ফর্ম ফিল আপ দিছিল ওটা করছেন তাই। হ্যাঁ, আচ্ছা, আপনার লাগছে না। আচ্ছা, আচ্ছা, আর কেউ কি করতে চান, আছেন রেডি? যদি রেডি থাকে তাহলে বলেন। আচ্ছা, মনে হচ্ছে। আচ্ছা, মনিরুল, হ্যাঁ, জি ভাই। আচ্ছা, মনিরুল ভাইকে আগে দিয়ে নি, তারপরে মাসুদ ভাইকে দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা, মনিরুল ভাই স্ক্রিন শেয়ার করেন, মনিরুল ভাই স্ক্রিন শেয়ার করেন। আপনাকে ওই যে কনগ্রেচুলেশন জানিয়ে একটা মেল দিবে। আচ্ছা, আপনার টেনশনের কারণ নাই, কিছুক্ষণ পরে হয়ে যাবে, দেখেন চেক করে, তবে হয়ে যাবে। আচ্ছা, যেটাই করছেন নিজেকে ছোট করে দেখার কিছু নাই। তো আপনি করেন, এটা পাবলিশ করার জন্য যেটা করতে হয় সেটা করেন। আপনি কি এটা পাবলিশ অলরেডি আছে? আচ্ছা, আপনার কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি চেক করেন তো, চেক করে দেখেন তো। আপনি সিধা নিচে আসেন, অথবা এই যে আপনার ফাইবারের পাশে লেখা আছে না ওই যে আপনার নামটা,
fiverr.com/ এটা কেটে দেন। fiverr.com/ স্ল্যাশের পরে জাস্ট সব কেটে দেন। নামটাও কাটেন। এবার স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে লেখেন .com এর পরে স্ল্যাশ দিয়ে লেখেন support_ticket। হ্যাঁ, ইউআরএল এ লেখেন সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট, তারপরে সাপোর্ট বানান ভুল গেছে, support_tickets এস দেন, এস। এবার ইন্টার দেন। নিচে আসেন তো, নিচে আসেন, একদম নিচে আসেন। ক্লিক করেন, মাঝে সাপোর্টে ক্লিক করেন, সেলিং অন ফাইবার এখানে ক্লিক করেন, সেলিং অন ফাইবার। নিচে আসেন, একদম নিচে আসেন, রিকোয়েস্ট লেখা থাকবে ওখানে, এখানে ক্লিক করেন। একটু উপরে আসেন, একটু উপরে। হ্যাঁ, সাবমিট রিকোয়েস্ট ক্লিক করেন। এর মাঝে যেটা আছে সেটা সিলেক্ট করেন, গিগ সিলেক্ট করবেন। গিগ সিলেক্ট করেন, এরপর নিচে আসেন, নিচে এসে মাঝে যেটা আছে ডাজেন্ট অ্যাপিয়ার এটা সিলেক্ট করেন, মাঝেরটা। নিচে আসেন, বক্স থেকে আপনার গিগটা সিলেক্ট করেন, আপনার গিগেরটা সিলেক্ট করেন, ড্রপ ডাউন থেকে ক্লিক করেন। আচ্ছা, আপনার গিগটা অ্যাক্টিভ আছে অলরেডি, ঠিক আছে। দেখেন এখানে দেখাই দিছে যে ইওর গিগ স্ট্যাটাস। সবার ক্ষেত্রে স্কিল টেস্ট চায় না, হ্যাঁ সবার ক্ষেত্রে চায় না, তো না চাইলে তো আর কোনো ঝামেলা নাই, তো চাইলে দিতে হবে। আচ্ছা, এবার মাসুদ ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমরা আমরা আজকে মাসুদ ভাইটা করেই শেষ করব। আর আপনারা যারা বুঝতেই পারছেন যে গ্রুপে আসলে কাজ করলে যে সুবিধাগুলো পাওয়া যায়, যেটা একা একা করলে কখনোই পাওয়া যায় না, তো আশা করি আপনারা যারা ক্লাস করছেন সেটা বুঝতে পারছেন। তো আশা করি সবাই এজন্য রেগুলার ক্লাস করবেন এবং প্রেজেন্ট থাকবেন, যেন আমরা আপনাদেরকে সবাইকে সব ধরনের সাপোর্ট দিতে পারি। জি ভাই বলেন। আপনি যদি এভাবে করেন যে ফেসবুক শপিফাই অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে শপিফাই এর আমি স্টোর ক্রিয়েট করব প্লাস পাশাপাশি আপনি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব, এটা কখনো একসাথে দেওয়া যায় না। তবে আপনি একটা কাজ করতে পারেন যে ফেসবুকে যদি অ্যাড ক্যাম্পেইন দেন, আপনি নিচেই লিখে রাখতে পারেন যে আমি ফেসবুকের পাশাপাশি শপিফাইও কাজ করি। হ্যাঁ, এমন কিছু লিখে রাখতে পারেন নিচে, গিগ ডিসক্রিপশনের ভিতরে। বুঝতে পেরেছেন? পারবেন, পারবেন, হ্যাঁ পারবেন। আচ্ছা মাসুদ ভাই, আপনি আপনারই করেন, স্ক্রিন শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি, আপনি আপনার ফাইবারে যান। এটা আমরা মাঝে মাঝে রাখতে পারি, সেটা সবার সুবিধার্থে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, হ্যাঁ। তবে এটা আমরা তো সব ধরনের নিয়ম আমরা শিখাই দিয়েছি, আপনি সেভাবে করতে পারেন।
অথবা করতে পারবেন, ঠিক আছে, সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে। আচ্ছা মাসুদ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাসুদ ভাইয়ের প্রথমত আমি যে কথাটা বলবো, আচ্ছা ভাই, আপনার প্রথমত যে কথাটা বলবো, আপনি দেখতে পাচ্ছি যে আপনার গিগটা কিন্তু অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, এটা। আর আপনি যে গিগটা বানালেন, আচ্ছা আপনি এখানে নিউ গিগ ক্লিক করেন। আচ্ছা এটা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। না, এখানে এটা এটা আলাদা, এটা আলাদা টেস্ট। নিচে আসেন। না না, এটা দেওয়ার দরকার নেই এখন। কপি পেস্টের কাজ করেন। বিয়ে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা করতে পারেন। নিচে উপরে লেখা আছে দেখেন, অ্যাড নিউ, এখানে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করেন। উপরে লেখেন, কি কি লিখবেন লেখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যেটা যেটা লিখতে চান লিখে দেন। লেখেন, দেওয়া যায়। অলরেডি একটা সাজেস্ট করছিল, ওইটা দিলে ভালো হতো। একটু কেটে দেন, একটু ব্যাক আসেন। ওই যে ওইটা দেখেন, ফেসবুক বিজনেস পেজ, পরে আবার লেখেন, পেজ লেখেন। নিচে দেখেন শো করছে, হ্যাঁ দিয়ে দেন। হুম, এক্সপার্ট দিয়ে দেন, দিয়ে অ্যাড করেন। আর আর কিছু দিবেন? আচ্ছা দেন, উপরে উপরে লেখেন। এটা নাই, এটা যেটা আছে এটাই আপনি ক্লিক করতে পারেন। হ্যাঁ, এক্সপার্ট, সেট আপটা কেটে গেছে, হ্যাঁ। হ্যাঁ আপ লেখেন, ইউপি দেন। ওকে, এবার ক্লিক করেন, এক্সপার্ট দেন, দিয়ে অ্যাড করেন। পেন্ডিং আছে, পেন্ডিং কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা এরপর সিটিএ, আচ্ছা সিটিএটা দরকার নাই, সিটিএ বলে, সিটিএ লিখে কেউ সার্চ দেয় না, হ্যাঁ। অ্যাডস ক্যাম্পেইন অলরেডি একটা দিয়েছেন দেখেন, অ্যাডস ক্যাম্পেইনটা দিতে পারেন। আর লেখেন অ্যাডস ক্যাম্পেইন, শুধু লেখেন অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ দেন, সাজেস্ট করেছে ওটা ক্লিক করেন, এক্সপার্ট দিয়ে শেষ করেন। দেন আপনার অ্যাডস ক্যাম্পেইন নামে অলরেডি নাই একটাও, তো যেহেতু নাই, অ্যাডস ক্যাম্পেইন দিলেই হতো। ওইটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর এটা শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা দেন, সমস্যা নাই, অ্যাডস দিলেও হবে, অ্যাড দিলেও হবে, আপনি দিতে পারেন। দেন দিয়ে অ্যাড করেন, ক্লিক করেন, ক্লিক করা হয়নি। আচ্ছা, এক্সপার্ট দেন, অ্যাড করেন। আচ্ছা, তো এগুলো পরবর্তীতে অ্যাড করে নিয়েন, হ্যাঁ। এরপর আপনি কি যান, গিগে যান, কারণ অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ, আপনার লেখাগুলো আপনি এখান থেকে করেন, ক্রিয়েট এ নিউ গিগ।
আপনার যেখানে লেখা আছে লেখাটা ওপেন করেন। এটা আপনারা যারা কাজ করবেন এটা কম্পিউটারে যে কোনো একটা নোটপ্যাডে হোক এখানে লিখে রাখবেন, কারণ এটা লিখতে অনেক টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, নিচে আসেন। ওই নিচে দেখেন সাজেস্ট করছে, ওটা চিনাই দেন একবারে। এটা কাটেন, বাইরে ক্লিক করেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। হ্যাঁ জি ভাই বলুন। না, সবাই কাজ পায় কিন্তু আসলে লেগে থাকার বিষয়, যদি আপনি লেগে থাকেন তাহলে হবে, আর যদি লেগে না থাকেন তাহলে হবে না। আচ্ছা আপনি যদি দ্রুত করেন, এটা ঠিক আছে, আপনি নিচে আসেন, কারণ আপনি লিখে রাখেননি এটা আসলে। 3টা দেন, ফেসবুক ইনস্টাগ্রাম আর একটা দেন। দেন। তবে আপনাকে একটা কথা বলি মাসুদ ভাই, তো যেহেতু আপনি বিজনেস পেজ তৈরির উপরে ক্লিক দিচ্ছেন, তো আপনার এখানে দরকার ছিল যে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েশন, মানে অল প্ল্যাটফর্ম একবারে। কারণ যখন আপনি বিজনেস পেজ তৈরি করবেন, আপনি শুধু ফেসবুক করবেন কেন, আপনি লিঙ্কডইন করবেন, আপনি ইনস্টাগ্রাম করবেন, ফেসবুক করবেন, টুইটার করবেন। তো সেক্ষেত্রে আপনার গিগটা দরকার ছিল এরকম যে সোশ্যাল মিডিয়া, অল সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েট। আপনি আমাকে আপনি আমাকে আছে, আপনাকে একটা আমি পরামর্শ দিই, সেটা হচ্ছে যে যেহেতু আমরা আপনার সাথে আছি, তো আপনি একটু সময় নেন, হ্যাঁ। সময় নিয়ে আপনি যে গিগটা তৈরি করবেন যদি বিজনেস পেজের উপরে দেন, তো আপনি গিগটা তৈরি করবেন এভাবে যে মানে যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া সবগুলো বিজনেস পেজ আপনি তৈরি করবেন এই একটা গিগের মাধ্যমেই। বুঝতে পারলেন? এবং সেই গিগে আপনি যে লোগোগুলো দিবেন, ফেসবুক দিবেন, ইনস্টাগ্রাম দিবেন, লিঙ্কডইন, টুইটার, সবকিছু যেন একটা দিয়েই বোঝা যায় যে আপনি সবগুলো বিজনেস পেজ তৈরি করতে জানেন বা করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন তাহলে আপনি এটা এখন অফ রাখেন, কারণ আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে এই বিষয়ে, আপনার একটা গিগ রেডি করতে হবে এই বিষয়ে, ঠিক আছে? হ্যাঁ, আপনি এটা আপাতত যেটা করছেন এটা আপনি এভাবেই থাক। আপনি আরেকটু সময় নিয়ে একটা গিগ তৈরি করেন, গিগ তৈরি করার পরে আমরা আপনার, যেহেতু আমরা আপনি আমাদের সাথে আছেন, আপনাকে হেল্প করা হবে। তো ভয়ের কোনো কারণ নাই, আর চিন্তিত হওয়ারও কোনো বিষয় নেই। তো যেহেতু আপনি, এটা করার দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে থাক। যেহেতু এখনো কিছুই হয়নি, লেখেননি, কোনো অ্যাড করেননি, এভাবেই থাক, কেটে দিন। তো আমি আপনাকে এই জন্য কথাটা বললাম, যেহেতু আপনি গিগ দিচ্ছেন শুধুমাত্র বিজনেস পেজ তৈরি নিয়ে, তো এই জন্যই আপনাকে এই কথাটা বলা হলো। তো যদি আপনি অ্যাড ক্যাম্পেইনে কাজ করতেন তাহলে আমি বলতাম যে আপনি পাবলিশ করে দেন, কিন্তু যেহেতু আপনি বিজনেস পেজ নিয়ে কাজ করতেন, তাহলে একটু সময় নেন, একটু সময় নিয়ে, আর বিজনেস পেজ যেটা আছে আপনি বিজনেস পেজের উপরে গিগ দেন। তো সেক্ষেত্রে আপনি গিগটা পাবলিশ করেন, পরবর্তীতে কাজ পাইলে আমরা আপনাকে সাহায্য করব। বুঝতে পারলেন? অবশ্যই আপনি সবকিছু অ্যাড করবেন এবং আপনি খাতায় লিখবেন না, আপনি নোটপ্যাডে লিখে রাখবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বিষয়ে? আচ্ছা দেখি, বের করেন। আর আপনি শেয়ারটা স্টপ করেন।
হ্যাঁ, জি বলুন। বলতে চাচ্ছিলাম বিজনেস পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার পেজ সব কি একই সিস্টেমের? সবগুলো একই জিনিস, একই রকম। ফেসবুকের মাধ্যম দিয়ে একইভাবে সবগুলো কাজ করে দিতে পারবো। আপনি যখন দিবেন, টুইটার দিবেন, আমি এটা ক্লিয়ার করে দিই। তো যখন আপনি মনে করেন যে ফেসবুকের গিগ দিচ্ছেন কিন্তু লেখা আছে, ওখানে ফেসবুক তো উল্লেখ করবেন না, দিবেন যে বিজনেস পেজ। তো ফেসবুকের বিজনেস বিজনেস পেজ হয়, টুইটারের বিজনেস পেজ হয়, লিঙ্কডইনের বিজনেস প্রোফাইল হয়। তো সবকিছু যখন আপনি লিখে দিবেন তখন আপনি অল প্ল্যাটফর্মে কি করতে পারেন, বিজনেস পেজ তৈরি করতে জানেন। কিন্তু যদি শুধু দেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তাহলে শুধু বোঝায় যে শুধু ফেসবুকের পেজে আপনি তৈরি করেন, অন্য কোনো প্ল্যাটফর্মের পেজ তৈরি করেন না। তো যেহেতু সবগুলো এক ক্যাটাগরির, এক রিলেটেড, এই জন্য আমি আপনাকে মানে ওটা বুঝিয়ে দিলাম যে ওইটা করলে আপনার জন্য সুবিধা হয়। বুঝতে কিন্তু পেরেছেন? আমাদের ওই ক্লাসগুলো তো আবার আলাদা করে জানতে হবে। এটা তো আপনাদের ক্লাস নেওয়া হবে, আপনারা জেনে যাবেন। এই জন্য আমি একসঙ্গে করে একটা মধ্যে দেওয়া যাবে। এখন ওইটা রেডি করে ফেলেন। তো পরে আপনি গিগটাও পাবলিশ করেন আর শিখে যাবেন, তো বেশি দূর তো আর লাগবে না, তাই না? আচ্ছা, তো আপনি আর একটা আমার জিমেইলে ফাইবার থেকে অনেকগুলো মেসেজ আসে, এগুলো আমি বুঝতেছি। কিসের? ভাইয়া রিকোয়েস্ট দেওয়ার পর আমার এতে আচ্ছা, আচ্ছা, আপনি কোনটা দিতে চান, আপনার গিগটা কি সেটারই দেখতে যাচ্ছি। ঠিক আছে। কি কি গিগ আছে? ডাটা এন্ট্রি। তো প্রথমে দেখেন যেটা দেওয়া আছে, এটা বলছে যে ফেসবুক অ্যাডস এর উপর। এটা শপিফাই তার অ্যাডস ক্যাম্পেইন, আপনার তো অ্যাড নাই, এটা আপনি করতে পারবেন না, ঠিক আছে? নিচে আসেন। 2 নাম্বারটা হবে না। এটা হচ্ছে ডাটা এন্ট্রি, দেওয়া আছে এত নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনি এটা দিতে পারেন, সামান সেপারেট আউট। এই যে 2 নাম্বারটা আপনি দিতে পারেন। 2 নম্বরে উনি বলছে যে তার নাম আছে টোটাল 429টা নাম আছে তার এক্সেল শিটে। এটা কি করতে হবে, সেপারেট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটা বাদ। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার রিকোয়েস্টেড স্পিরিচুয়াল মোটিভেশনাল। বলা হচ্ছে গুগল ম্যাপ টু পোস্ট ডেইলি ইনস্টাগ্রাম। এখানে ইনি যেটা চাচ্ছে সেটা বিভিন্ন তার প্ল্যাটফর্ম আছে এবং তার প্ল্যাটফর্মে প্রতিদিন 2টা করে পোস্ট করতে হবে এবং এই হচ্ছে এনার কাজ। তো আপনি কি পোস্টের কাজ করেন? আপনি করেন ক্লাসিফাইড, তাই না? ক্লাসিফাইড, আমার আসলে ক্লাসিফাইড আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে এই সাথে এটা যায়? মানে ক্লাসিফাইডের সাথে কি এটা কি যায়, আপনি কি মনে করেন এটা পোস্ট করতে হবে? আচ্ছা, তাহলে এটা বাদ দেন, নিচে আসেন। এরপরে যেটা বলা হচ্ছে ইনার চাচ্ছে কি, মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, এটা আপনি দিতে পারবেন না, এই ডেভেলপার চাচ্ছেন একজন। আপনি নিচে আসেন। নিচে দেওয়া আছে প্রফেশনাল কি চাচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি কি বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে কাজ করেন? বিভিন্ন প্ল্যাটফর্ম, ইনি একজন ম্যানেজার চাচ্ছেন। নির্দিষ্ট করে বলা নাই যে আসলে কি কাজে চাচ্ছেন, শুধু বলেছেন যে এটা ম্যানেজার দরকার তার। হ্যাঁ, তো আপনি এটা দিতে পারেন। হ্যাঁ, এটা সেন্ড করেন। ডাটা এন্ট্রি আছে, পোস্ট আছে, বিজনেস পেজ ক্রিয়েট, আপনি এই বিজনেস পেজে এটা দিতে পারেন। ম্যানেজারের কাজ করতে গেলে একটা করতে হয় আলাদা, এটা ম্যানেজার রিলেটেড একটা গিগ তৈরি করতে হয়। আচ্ছা, লেখেন, এরপরে কি লিখবেন? প্রথমে লেখেন যে হাই দেয়ার, অথবা নাম ধরে ডাকলে সুবিধা হয়, বুঝছেন? নাম ধরে যদি ডাকতে পারেন তাহলে ভালো। ওনার যে ছবি আছে না, ওনার যে ছবি আছে দেখছেন, ওই ছবিটাকে ড্র্যাগ করেন, অল্প করে ছবিটাকে ড্র্যাগ করেন এখান থেকে। হ্যাঁ, মানে পাশ থেকে, মানে সিলেক্ট করি না আমরা যেভাবে, ওইভাবে সিলেক্ট করতে গেলে যেটা করি ওইটা, ওই ছবিটাকে মনে করেন সিলেক্ট করেন।
পাশ থেকে, এটা সাইড থেকে ড্র্যাগ করেন, সাইড থেকে ড্র্যাগ করে ওটাকে সিলেক্ট করেন, ছবিটাকে সিলেক্ট করেন। আপনার যে ছবিটা আছে না বাইরের, আপনি ছবির, হ্যাঁ একটু টান দেন, মানে সিলেক্ট করবেন, যে কোনো পাশে নিয়ে আপনি সিলেক্ট করেন ছবিটা। আচ্ছা আপনি পাচ্ছেন না, দরকার নাই, আপনি লেখেন, ওটা পরে দেখিয়ে দিব। লেখেন যে হাই দেয়ার, লিখছেন? হাই লেখার পরে কমা দিচ্ছেন কেন? কমা কাটেন, পরে কমা দেন, দেয়ারের পরে কমা দেন। এবারে নিচে আসেন, এটা ইন্টার দিয়ে নিচে আসেন। এরপর লেখেন যে আই সি দ্যাট ইউ আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দ্যাট ইউ আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউ আর এ লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ইউ আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা একটা কাজ করি, আমি আপনাকে এখানে টাইপিং করে দিচ্ছি, হ্যাঁ আপনি এটা দেখে কপি করে দিয়ে দেন, তা না হলে অনেক টাইমের ব্যাপার স্যাপার। আমি এখানে টাইপিং করে দিচ্ছি। এটা আসলে নিজের মতো করে লিখতে হয়, বুঝছেন? আপনার যত ক্যাটাগরি থাকবে তত বায়ার রিকোয়েস্ট পাবে। আর ওটা তো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো আগে থেকে লিখে রাখতে হয়, বুঝছেন? তা না হলে তো অনেক লেটে দিয়ে দিবেন। হুম, দাঁড়ান একটুখানি ওয়েট করেন।
ক্লাস শেষে আমাকে 5 মিনিট সময় কে বলছেন? নিরাপদ বলছে। আচ্ছা আচ্ছা, দেখেন অনেক কষ্ট করে লিখলাম, এত লেখা যায় না। তো এরপরে এটা ধন্যবাদ জানিয়ে পাঠিয়ে দিয়েন। আস্তে হুম, আপনারা কপি করে রেখে দিবেন। এটা নিজেদের মতো করে লিখবেন, ঠিক আছে? নিজে লেখেন, থ্যাংক ইউ দিয়ে দেন। এত টাইম নেওয়া যাবে না, বুঝছেন? উপরে লেখেন হাই দেওয়ার লেখা নাই, ওটা লেখেন, আর নিচে থ্যাঙ্কস লেখেন। ওই লেখছি তো, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর দ্য প্লেসিং দ্য অর্ডার। এটা কমা দেন, এটা স্পেস দেন। ওকে, নিচে আসেন, ওখানে ফুল স্টপ দিয়ে দেন একটা, ওখানে কমা হয়ে গেছে। এই কাটেন, এ দিয়ে দিচ্ছেন তো। দেন এবার, উনি দিতে যাচ্ছে $300, আপনি দেন $100, $200, $100 দেন। এখানে না, ওখানে কাটেন, থ্যাঙ্কস দিলে হবে, এস দেন, থ্যাঙ্কস। আচ্ছা, নিচে আসেন, অ্যামাউন্ট দেন 100। আচ্ছা, এরপরে আসেন, এখানে দিয়ে দেন 10-15 দিন দিয়ে দেন। উনি কয়দিন চেয়েছি? 7 দিন? 30 দিন দেন, 30 দিন দিয়ে দেন। ডেলিভারি টাইম 30 দিন। রিভিশন দেন আনলিমিটেড। নিচে এসে আর কিছু করতে হবে না, কারণ উনি নির্দিষ্ট করে কোনো কিছু দেয় নাই, আপনি সেন্ড করে দেন। তো এটা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যে কাজটা করবেন আপনারা, একটু ওয়েট করেন, আমি ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আপনি যে কাজটা করবেন এখন, হ্যাঁ, গুগলে লেখেন যে ফাইবার বায়ার ডিটেলস, লেখেন ফাইবার বায়ার ডিটেলস, ওই যে ওইটা এক্সটেনশন, নিচেরটা ক্লিক করেন, প্রথমটাই দেন, প্রথমটা, এটা অ্যাড করেন। এটা সুবিধা হচ্ছে, এই এক্সটেনশনের কাজ হচ্ছে বাইরের নামকে আপনার খুঁজে দিবে। আপনি নাম খুঁজে পাচ্ছেন না, এই নাম খোঁজার কাজটা এই এক্সটেনশনটা করে দিবে। আচ্ছা, আপনাকে আর কিছুই করতে হবে না, এটা হয়ে গেছে অ্যাড। এরপরে আপনি ফাইবারে যান, বাই রিকোয়েস্টে যান, এটা রিলোড দেন। দেখেন প্রত্যেকটা বাইরের উপরে নাম চলে আসছে। এখন আপনি যখন মেসেজ সেন্ড করবেন, তার নাম ধরে বলবেন যে হাই অমুক, হাই তমুক, ঠিক আছে? আচ্ছা, এমন অনেক কিছু বিষয় জানার আছে, ঠিক আছে? আপনি যত দিন যাবে তত আপনি শিখবেন আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো শুনতে পাচ্ছি সাব্বির হোসেন ভাই। কি একটু বলবেন আগে? আচ্ছা, এই নয়নমণি এনাকে আগে স্কিল টেস্টটা দিয়ে নি, অনেক রাত হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আমি কি করবো দেখাবো।
আচ্ছা, তো আপনি যদি ব্যস্ত না হন তা একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আমরা এটা করে নিই তারপরে করি। আমার সাথে দেখবে তাই। আচ্ছা দেখেন। হ্যাঁ, ছোট্ট ভাই কি আমাদের সাথে গ্রুপে অ্যাড আছে মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ, সাদ্দাম ভাই আমাদের গ্রুপে আছেন। চলে যাবে। আচ্ছা, এটা এটা পড়া যাচ্ছে না। এটা যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং উপরে যেটা দেওয়া আছে, আপনি এটা এটা ইসে পোস্ট করবেন, মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবেন, এটা দেখে দিব আমি, ঠিক আছে? মেসেঞ্জার, আচ্ছা, এটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়েন, আমি নিরিবিলি এটা পড়ে আপনাকে বলে দিব, কারণ অনেকে দেখতে হবে বা স্পেলিং ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনি গ্রুপে পোস্ট করবেন, ওই মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, ইমেজটা দিচ্ছেন শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, শপিফাই এক্সপার্ট। এইটা আর হ্যাঁ, এটা ঠিক আছে, এটা দিতে পারেন, আগেটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। কালারটা এখন সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া ওই যে ফাইবার করার সমস্যা করবে না? আহ, উনি তো লিঙ্ক দেয় নাই। মানে এই যে ওটা ফাইবারের লিঙ্ক, ওটা ফাইবারে ওনার যে প্রোফাইল, সে প্রোফাইলের লিঙ্ক, এটা সমস্যা নাই। ও, আমি শুনছিলাম কি যে নিজের প্রোফাইলের লিঙ্ক ওনাকে শেয়ার করা যায় না, যেভাবে হোক শেয়ার করা যায় না। এমনি শেয়ার করার ফাইবারের কোনো রুলসের মধ্যে নাই, লেখা নাই যেটা দেওয়া যায়, কিন্তু অনেকেই দেয়। তবে এটা প্রবলেম হয় কিনা আমার জানা নাই, তবে এটা ফাইবার থেকে বলা নাই যেটা লিঙ্ক শেয়ার করা যাবে। আচ্ছা, আচ্ছা, নয়নমণি ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। সাব্বির ভাই আপনি অফ করে দেন। ভাই আমার একটু কথা ছিল। ভাই আচ্ছা ঠিক আছে, উনি এখন দিবে না, উনি পরে দিবে, নেটের প্রবলেম আছে। তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর স্পেশালি সাদ্দাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য, সবাইকে কিক পাবলিশ করার জন্য। কেরামত ভাই কিছু বলবেন এখন? যদি বেশি টায়ার্ড না থাকে, হ্যাঁ জি, বলুন কি বলবেন। আমি আর কি প্র্যাকটিস তেমনি একটা জিনিস, আর হচ্ছে কাজ করার এক্সপিরিয়েন্সটা হওয়া। আচ্ছা, আপনি দেখেন। এই যে এখান থেকে দেখেন লেখা আছে অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করেন, ক্লিক করেন। ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করেন।
আপনি অ্যাড ক্যাম্পেইনটা দিবেন কিসের জন্য? ওটা উদ্দেশ্যটা কি সেটা বলেন। এটা হচ্ছে সেল যাতে বাড়ে। আচ্ছা ঠিক আছে। সেল বাড়া বলতে যে জায়গাতে কোনো অপশন নাই, এই জায়গাতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার, এটা সেল বাড়া, তাই না? এখানে অনেক কিছুই আছে, আপনাকে এটা দেখতে হবে। হ্যাঁ, আপনি এই যে প্রথম দুইটা, এই দুইটার কাজ হচ্ছে জাস্ট রিচ করা এবং আপনার পেজকে প্রমোট করার জন্য ব্যবহার করা হয়। আর এরপরে ট্রাফিক আছে, এটা আপনার সেলস বাড়ানোর ক্ষেত্রে কাজে আসে, এবং মেসেজ যেটা আছে এটার ক্ষেত্রেও কাজে আসে। তো আপনি ট্রাফিক যেটা আছে আপনি সেটা দিতে পারেন, দিয়ে রাখেন ট্রাফিক। একটাই থাক, আপনি নিচে আসেন। দেন কোথায় যাবে? ওনার কি সাইট আছে? সাহেব না, এটা অন্য একটা আমরা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে কাজ করবে, অথবা এখানে মেসেজ দিলেও হতো, যেহেতু ওনার কোনো স্টোর নাই। তো নিচে আসেন, কন্টিনিউ করেন। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। মেসেজটা দিতে পারেন, আপনি ট্রাফিকটাও দিতে পারেন। মেসেজ দেন, আপনার তো সাইট নেই, তাই না? আপনি এটা সিলেক্ট করে থাকেন, মানে আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাজটা আপনি কোথায় পাবেন সেটা আপনি কন্টিনিউ করেন। একবারে এইটাও পোস্ট পোস্ট তো রেডি, খালি আপনি করেন, অ্যাডে চলে যান। এটা নাম এখানে যেটা আছে সেটাই থাক, আপনি অ্যাডে চলে যান, আমি দেখাই দিই, পরে বাদ বাকিটা আপনি নিজে করতে পারবেন। নেক্সট করে করে চলে যান। লাস্টেরটায় চলে যান। এসে যান, লাস্টেরটায় যান, লাস্টেরটায় নেক্সট করেন। নেক্সট। এখান থেকে দেখেন নিচে আসেন। এই পেজের নাম দেখেন নিচে লেখা আছে একটা জিনিস, সিলেক্ট করেন। আপনার পেজ তো সিলেক্ট হয় না। সিলেক্ট মানে নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। এবার সিলেক্ট করেন। দেখেন উপরে লেখা আছে, একটু উপরে ই করেন না, নাড়াচাড়া করেন না, উপরে দেখেন লেখা আছে অ্যাড, ক্রিয়েট অ্যাড, ওখানে ক্লিক করেন। এক্সিস্টিং পোস্ট, ওখানে ক্লিক করেন। সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্ট, এখান থেকে আপনি যে পোস্টটা দিতে চান সেটা সিলেক্ট করে এরপর আগের মতো সব কাজ করতে পারবেন, বুঝতে পারলেন? আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি বলবো, আমার মনে করেন যে আমি আর পার ডে 500 টাকা করে খরচ করবো আমি অডিয়েন্স রিসার্চ করতে। হুম সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট এখন আছে, যে অ্যাকাউন্ট আজকে 500 টাকা আছে, তাহলে কালকে যদি আমি করি তাহলে ওইটা কি পুরাই করতে একবার আগে এডিট করে নিই? এটা দুই ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন দেওয়ার পরে টাকাটা পে করে দিতে হয়, এবং তার জন্য একটা লিমিট দিয়ে দেয়, যাকে থ্রেশহোল্ড বলা হয়। তো সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার এক্সপেন্ড লিমিট কত আছে সেটা দেখতে হবে। তো সেক্ষেত্রে তারা কাটবে হচ্ছে এরকম ভাবে, সাপোজ আপনাকে দিল $5 পর্যন্ত, আপনাকে টাকা তারা আগে পে নিবে না, কেটে নিবে না, পরে কেটে নিবে। তো সেক্ষেত্রে $5 পর্যন্ত আপনি অ্যাড দিবেন, দেওয়ার পরে $5 যখন খরচ হয়ে যাবে, তখন খরচের পরে আপনাকে কি করবে, ওই $5 আবার কেটে নিবে। পরে আবার আপনি অ্যাড রান করবেন, রানিং থাকবে, আবার যখন $5 পর্যন্ত খরচ হয়ে যাবে তখন আবার কেটে নিবে। এভাবে মূলত কাটে, ঠিক আছে? তো এখন যেটা আছে আপনি রান করেন, কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আপনি লোড দিয়ে কাটে আবার টাকা ভরবেন, তখন কেটে নিবে, যদি আপনি দেন। আর যদি না দেন তাহলে তো আর কাটতে পারছে না। আমি এটা আমার অলরেডি আমাকে দিছে কাজটা, এবং আমি হচ্ছে গিয়ে তাকে বলেছি যে আপনার আমাকে ফ্রি পাবেন, শুধুমাত্র আপনার ক্যাম্পেইনে যে যে টাকাটা ফেসবুক কেটে দিবে সেই টাকাটা শুধু দিলেই হবে। আর আমি আমার এক্সপিরিয়েন্স আর লাইভ এক্সপিরিয়েন্স এর জন্য আমি কাজ করছি।
আচ্ছা, তাহলে কাজ কাম করতে থাকেন, আপনি দেখেন রিস্ক কেমন হয়, তারপরে অনেক আমার এখন শুধু কাজ আছে যে আমার অডিয়েন্স রিসার্চ করে, এছাড়া তার না, আপনি অডিয়েন্স রিসার্চ করবেন, কিওয়ার্ড গুলো ঠিক করে দিবেন, লোকেশনটা ঠিক করে দিবেন, আর কোনো বাড়তি কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক রাত হয়ে গেছে। এখানে হচ্ছে মানে আমরা business option থেকে business চলে গেলাম নাকি আমরা বিজনেস ম্যানেজার থেকে কাজটা করলাম, বিজনেস ম্যানেজার থেকে করলাম। ও- ওই ওইটা হচ্ছে যে বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে এবং পরবর্তীতে এগুলো করতে হয়। বিজনেস ম্যানেজারে অ্যাড করলে কি হয়, আপনার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, তা না হলে পাওয়া যায় না বিজনেস ম্যানেজ করার জন্য। আর আপনি যে প্রথমে যেটা দেখালো যে ফেসবুকে অলরেডি একটা পোস্ট করা আছে, পাশে লেখা আছে বুস্ট। তো যদি আপনি যদি ওখান থেকে যদি বুস্টে ক্লিক করতেন তাহলে কিন্তু এই অনেকগুলো অপশন পেতেন না, ঠিক আছে? তো এই জন্যই মূলত এভাবে করা হয় না। তো কেরামত ভাই আমাকে যেটা বলছিল যে কি করে মানে অপশনটা খুঁজে পাচ্ছিলেন না যে অলরেডি এই পোস্টটা ওখান থেকে কিভাবে করতে হয়, তো আমি সেটাই ওনাকে দেখিয়ে দিলাম যে এভাবে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা।